কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলে বান্দা এই জমিনের মধ্যে তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনাহের কামাই। জি, কিসের কামাই বলেন না? গুনাহের কারণ। ইয়াফু আন কাসীর, আল্লাহ বলে অগণিত গুনাহ আমি এমনিতেই মাফ করে দেই। যদি সব গুনার কারণে সমান সমান মুসিবত দিতাম তো এক সেকেন্ড জমিনের মধ্যে টিকতে পারতাম। আল্লাহ কোরআনে বলছে তাইলে টিকতে পারবা না। আমি মাফ তো করে দেই, ধরি না হাজারটা, ধরি না লক্ষ গুনাহ, মাঝে মধ্যে ধরি, মাঝে মধ্যে 1 কোটি গুনাহ, 1000 কোটি গুনার পরে আমি আল্লাহ তাআলা এই অল্প স্বল্প কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো টর্নেডো, কখনো মহামারী, কখনো কাফের মুশরিকদের দ্বারা আক্রমণ করিয়ে থাকি, এই মুসিবত পেরেশানিতে ফেলি। আল্লাহ বলে তাও কেন? তাও শুধু এই উদ্দেশ্যে বাকি মানুষগুলো যেন আমি আল্লাহর দিকে জলদি জলদি ফিরে চলে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি। কথা বলেন না কেন? প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? মনে করেন এই যে করোনাতে মরছে যতই মরুক, কিন্তু মরছে যা এখনো বেঁচে আছি আমরা বেশি না কম? তাইলে বোঝা গেল প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা মুসিবতে আল্লাহ তাআলা নিয়ে যায় যা, কিন্তু রাইখা দেয় তার চাইতে বেশি। উদ্দেশ্য এই অল্প দেখে বেশিরা যেন বদলে যায়, সংশোধন হয়েছে, নিজেকে শুধরায় নেয়। আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার মুমিন, তোমরা সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে। এজন্য আমি ধমকে হোক নরমে হোক শক্ত করেও বললাম, বাবা আপনারা মুরব্বীদের কাছে অনুরোধ, বাবারা অনুরোধ করছি, আপনারা আপনাদের জিন্দিগির হিসাব মিলান। আপনার স্ত্রীর নামাজ, আপনার ছেলে মেয়ের নামাজ, আপনার মেয়ের পবিত্রতা, আপনার মেয়ের চরিত্র, পর্দা পুশিদা, এটাই আপনার সংসার, এটাই আপনার সফলতা, এটাই আপনি কিছু করছেন। নাই তো শুধু খাট পালং আর সোফা, ফার্নিচার, নুনের বাড়ি, চায়ের কাপ, কাঁচের প্লেট, এগুলো পরবর্তী 20 বছর 10 বছরের মাথা কিচ্ছু থাকবে না, কিচ্ছু রাখবে না। 12 বছরের পরে আমার দাদার মৃত্যুর, আমার বড় জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদা মারা গেছে 12 বছর হয়, আমার দাদার কোনো স্মৃতি আমনের ঘরে আসেনি, একটা নুনের বাড়ি। আমার জ্যাঠা বলছিল, কাইদা দিছিল যে না ভাতিজা, আমার জ্যাঠা এখনো বাইচা আছে, না ভাতিজা তোমারে দেখাইবার মতো তোমার দাদার কোনো স্মৃতি আমার ঘরে নাই। এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। এই সোফা যদি 1 কোটি টাকা দিয়েও বানায়, 1 লক্ষ না 10 লাখ টাকা দিয়েও বানায়, পরবর্তী 20 বছরের ব্যবধানে ফ্যামিলির সদস্যরা এটা ফেলে দিবে, বলবে ইডিয়ন চলে না। আরে তোর দাদাই বানাইছে, তোর বাপে কষ্ট করে বানায়, আর রাত বাপে বানাইলে বানাইছে, ইতানন চলে না, এমডিকে হালাই রাখুন। এর নাম দুনিয়া। এই জন্য বাবাদের কাছে বললাম, নিজেদের স্ত্রী, নিজেদের ছেলে, নিজেদের মেয়ের সেজদার ফিকির করেন, এটা স্থায়ী। নামাজের ফিকির করেন, কোরআন তেলাওয়াতের ফিকির করেন, ওযু গোসলের ফিকির করেন, চেহারা সুরত পবিত্রতার ফিকির করেন, পর্দা পুশিদার ফিকির করেন। নারীর পর্দা এটা স্থায়ী, জান্নাত পর্যন্ত পৌঁছবে। আমার আপনার সেজদা এটা স্থায়ী, এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এটা মরবে না, এটা শেষ হবে না, এটা নষ্ট হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই নেক আমল, নেক আমল। অতএব দয়া করে আজকে রাতে আপনাদের কাছে অনুরোধ করলাম, যতগুলো ছেলে তোমরা বসছো ভাইয়া, লজ্জার বিষয় না, আমি বলছি এতে লজ্জার কিচ্ছু না। তুমি ভাবো, তুমি তোমার উপরে দয়া করো, তুমি নামাজ পড়ো, যাদের চেহারা সুরত এলোমেলো সুন্দর করো, মুসলমানের মতো সাজো। কেন কাফের? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের একটা কোরআন আছে, আমাদের রসুলের হাদিস সুন্নাত আছে, আমাদের ধর্ম আছে।
আমাদের বাপ আছে, মা আছে, বংশ আছে, দেশ আছে, জাতি আছে, সমাজ আছে, ইজ্জত আছে, সম্মান আছে। আমি কেন কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান ওই নাফরমানদের মতো হতে যাব? কেন যাব মিয়া? সিনেমার নায়িকারা খুশিতে নাই, টেলিভিশনের নায়করা খুশিতে নাই, রাস্তার নর্তকী খুশিতে নাই, ইউরোপ আমেরিকার মানুষের ব্যক্তি জীবন আনন্দে নাই। তুমি খবর নাও। ধোকা, এই হাসি ধোকা, এই অভিনয় ধোকা, এই চাকচিক্য ধোকা বন্ধু, ধোকা ধোকা। রূপ যৌবন আর মানুষকে শরীর প্রদর্শন, অশ্লীলতা, এটা ধোকা। আমরা প্রত্যেকেই কাফেরদের সমস্ত কুফরি, বেঈমানের সমস্ত নাফরমানি, মুশরিকের সমস্ত শিরিক, আল্লাহ বলছে একদম এমন দুর্বল গাছের মতো খবিস গাছ, যেই গাছ ফল টান দিলে গোড়া সহ শেকড় সহ টান দিলে উঠে এসে পড়ে। আর মুমিনের ঈমান, মুমিনের কালেমা, মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের বিশ্বাস, আল্লাহ তাআলা বলছে পবিত্র গাছের মতো। নবী উদাহরণ দিয়ে বুঝাইছে খেজুর গাছ, যেটার শেকড় অনেক গভীর, কাণ্ড অনেক মজবুত এবং লম্বা দৈর্ঘ্য অনেক বেশি, ডালপালা অনেক ছড়ানো, ফল সারা বছর খাওয়ার উপযোগী। আল্লাহ বলেন মুমিনের ঈমানও ঠিক এরকম খেজুর গাছের মতো, কলিজার ভেতরে শিকড় গাড়া, পুরা দেহে নেক আমল দিয়ে মোড়ানো, আর প্রত্যেকটা নড়া চড়া নেকি হিসাবে জান্নাতের দিকে পৌঁছতেছে। আল্লাহ তাআলা এখানে বলছে, এইবার শুনেন তরজমা, তাইলে কথা শেষ। আমি এটা বুঝাই বললাম সংক্ষেপে। এখানে আল্লাহ, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, এই সূরার 24 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। দেখেন আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান। আল্লাহ বলে, হে নবী, আপনি দেখলেন আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত, উপমা, উদাহরণ দিলাম। আল্লাহ বলে, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে। কি? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এক মুমিনের কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা কি কন্ত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এই কালেমায়ে তাইয়্যিবা এটা কেমন? আল্লাহ বলেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি নবী। এটা হলো কাশাজারাতিন তাইয়্যিবা, এটা হলো একটি পবিত্র গাছের মতো। মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন পবিত্র গাছ? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে বলছেন এটা হলো খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। আসলুহা সাবিতুন। আল্লাহ বলে এটা এমন পবিত্র গাছ যে গাছের শেকড় অনেক গভীরে মজবুত। ওয়া ফারউহা ফিস সামা, যেটার দৈর্ঘ্য লম্বা এবং ডালপালা শাখা প্রশাখা উঠতে উঠতে আসমানের দিকেই উঠতেছে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ বলেন এবং সেই পবিত্র গাছের ফল আমার নির্দেশে সারা বছর খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী হয়েছে। আচ্ছা, এবার আপনি সহজে বলেন, খেজুর গাছ শেকড় অনেক গভীর, এজন্য খেজুর গাছের কাণ্ড মজবুত, গোড়াড়া এবং শেকড় অনেক গভীর হয়, যার কারণে ইচ্ছা করলে বললেই হালকা ঝড় বাতাস তুফানে খেজুর গাছ গোড়া সহ উঠে যায় না। মুমিনের ঈমান খেজুর গাছের শেকড়ের মতো অনেক হৃদয়ের গভীরে, যার ফলে কাফের মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতন, অব্যাহত নাফরমানের হাতছানি, গুনাহের আমন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনার ছড়াছড়ি, কোনো কিছুতেই মুমিন সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হতাশায় কোনো অবস্থাতেই সে ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, আল্লাহকে ছাড়ে না। খেজুর গাছের মতো। 2 নাম্বার, খেজুর গাছের দৈর্ঘ্য, ডালপালা, শাখা প্রশাখা আসমানের দিকে, উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন মুমিনের ঈমান গ্রহণ করার পরে যাবতীয় নেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা,
উঠা বসা, হালাল হারাম মেনে চলা, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলো ছেড়ে দেওয়া, এমনকি নিঃশ্বাসে নিঃশ্বাসে ঢুকতে উঠতে বাথরুমের বাইরে, খাওয়ার আগে খাওয়ার পরে, ঘুমের আগে ঘুমের পরে, সব কিছুতে মুমিন যখন আল্লাহর হুকুম মেনে চলে, তার প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস নেকি আসমানে উঠতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। 3 নাম্বার হলো খেজুর গাছের ফল। আপনারাও জানেন খেজুরই একমাত্র গাছ যে গাছের ফল মানে খেজুর সারা বছর শীত গরম রোদ বৃষ্টি বান তুফান সর্বসময় খাওয়ার উপযোগী, সারা বছর খানা হয় কিনা বলে। আর কোন ফল এইভাবে টেকসই এত দীর্ঘ সময় মেয়াদি থাকে না। আপেল বলেন মালটা বলেন যাই বলেন, একমাত্র ফল কোনটা? খেজুর। আল্লাহ তাআলা ঠিক এটা বলছে, খেজুরের ফল খেজুর এটা যেমন সবসময় ব্যবহার উপযোগী, মোমেনের 24 ঘন্টা পুরা হায়াত 1 মিনিটও বাদ যায় না। মোমেন হাসলেও নেকি, কাঁদলেও নেকি, উঠলেও নেকি, বসলেও নেকি, শুইলেও নেকি। মোমেনের পুরা হায়াত কামে লাগে। আমাদের যদি বাম পাও দিয়া বাথরুমে ঢুকি, ডান পাও দিয়া বের হই, ঢুকতে সময় যদি দোয়া পড়ি, বের হইয়া যদি দোয়া পড়ি, ভিতরে ঢুইকা পেশাব পায়খানার পরে যদি ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করি, তাহলে আমার এই টয়লেট বাথরুমের টাইমটাও খোদার কসম ডান কাঁধে আমল নামাতে নেকি হিসাবেই উঠবে। আমি যদি ডান দিকে কাত হয়ে ঘুমাই, আমি যদি বিসমিল্লাহ পড়ে ঘুমাই, আমি যদি 3 তাসবিহ পড়ে ঘুমাই, আমি যদি ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ে ঘুমাই, তাইলে উঠা পর্যন্ত যদি 6 ঘন্টাও ঘুমাই, আমার উঠার পরে এই পুরাটা সময় আমার 6 ঘন্টায় ডান কাঁধে আমল নামা নেকি হিসাবে উঠে। তাহলে মুমিনের আমল, মুমিনের নড়াচড়া সারাক্ষণ ফল দেয়, মানে নেকি দেয়। আল্লাহ তাআলা বলেন তাহলে খেজুর গাছ যেরকম মুমিনের ঈমান সেরকম। সুবহানাল্লাহ। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে বন্ধু মুমিনের ঈমান, মুমিনের কালেমা উদাহরণ দিয়ে বুঝাইলাম যেন আমার বান্দা মানুষগুলো উপদেশ গ্রহণ করতে পারে। এবার আসেন শেষ। ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসা খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। এটা এমনি বুঝেন, সবাই চিনবেন না। বাকি জঙ্গলে একটা গাছ আছে, দেখতে মালটা বা আপেলের মতো লাল হয়, মাকাল ফল, হানজাল আরবিতে বল। এটা গাছ হয় ছোট ছোট, আপনার ফল সুন্দর দেখতে, খুব চমৎকার ফলটা, কিন্তু ভেতরটা একদম তিতা, দুর্গন্ধ, বিস্বাদ। এটা এমন এক ফল গাছ যেটা ফল সহ টান দিলে গাছের গোড়া সহ উঠটাই গেল, মানে গাছের গোড়ারা শেকড় মাটির গভীরে না, সামান্য কদ্দুর মাটির তলে, ফল টান দিলে গাছ শুদ্ধা, গোড়া শুদ্ধা উঠটাই গেল। আচ্ছা আপনি এত কিছু না বুঝা একবার সহজ বুঝার লেগে শুধু উদাহরণ বুঝার জন্য আমি বলতেছি, আমগো দেশের আলু ক্ষেত, আলু আলু এই আলুর যে ফলটা এটা আলু, এইটা গাছ আর এই যে গোড়া শিকড়, এইটা টান দিলে আলু ধরা গোড়া সহ গাছ সহ শিকড় সহ টানের লগে উঠতে এলায়, ঠিক কিনা বলেন? এই আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ নাফরমানদের যত কথা, যত হুঙ্কার, যত হাম্বিতম্বি, সবকিছু খবিস কালেমা ওই কাশাজারাতিন খাবিসা, ওই খবিস গাছের মতো, যেই গাছ উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার, যেটার শিকড় গভীরে নাই, টান দিলে শিকড় সহ পুরাটাই উঠে সরে যায়, পড়ে যায়, চলে যায়, এক বিন্দু স্থায়ী হয় না। আল্লাহ বলে কাফেরদের সমস্ত কিছু এরকম দুর্বল, ভঙ্গুর, ক্ষণস্থায়ী, শিকড় সহ একদম শেষ। এই জন্য আজকে এটা মনে রাখতে হবে, ১৫০০ বছর ধরে ইসলামের উপরে, মুসলমানদের উপরে, মুমিনদের উপরে হাজারো কিসিমের কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, একটা দুইটা না। কিন্তু খোদার কসম আজ পর্যন্ত যত কাফের যতখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে তারা সবাই ধ্বংস হয়েছে। ইসলাম এবং মুসলমান আজও আছে কিনা বলেন না কেন? কোনো সন্দেহ না। সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা,
হ্যাঁ মক্কার বড় বড় সর্দার এগুলো মনে করছিল আমরা যারা সর্দার মাতব্বর আমরাই যদি কালেমা না পড়ি চাই মোহাম্মদ দেখুন তো কদ্দুর আগায়। আচ্ছা দেখুন তো ওটা কি উল্টায়। আল্লাহ তাআলা হচ্ছে ছাইয়া দাও দেখো কি হয়। আল্লাহ তাআলা ঠিকই 13 বছর মক্কায় কাটাইয়া নবী গেলেন মদিনায়। 8 বছরের মাথায় এই 13 আর 8 21 বছরের মাথায় মক্কা মদিনা সহ আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে বিজয় হয়ে গেছে। ওই কাফের আর বেঈমান ওরা ঠিকই জাহান্নামী হইছে, তোমাগো মতো অপদার্থরে লাগে নাই। আল্লাহ ইসলাম ঠিকই ইমানদার দিয়া বিজয় করায় দিছে। এই থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে ভাইয়া আমি এটা সবসময় বলি, ছেলেরা তুমি যদি মোমেন না হও, তুমি যদি আল্লাহকে না ডাকো, বাবারা আপনাদেরকেও বলি আল্লাহকে যদি না ডাকেন, নিজের ঈমান আমল যদি সুন্দর না করেন, খোদার কসম আমনের কারণে ইসলাম হেরে যাবে না। আল্লাহ তাআলা ইসলাম টিকাবেই, বাঁচাবেই, ঈমানের বিজয় হবেই, মুসলমানের বিজয় হবেই। কিন্তু দুর্ভাগ্য বদনসিব আমনে কামে লাগলেন না। আমরা অনেক সময় বলি দেখবেন হুজুররা যে মসজিদের কাম মাদ্রাসার কাম সব সময় হুজুররা একটা কথা বলে দেখেন যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায়, কিন্তু দেখার বিষয় হলো আমনের টেয়া কামে লাগছে না। আমনের টাকা হয়তো লাগছে না আর কি, কিন্তু মসজিদ কি হয়ে গেছে। ইসলাম টিকবে, মুসলমান জিতবে, কাফের হারবে। কারণ আল্লাহ নিজে বলছে মা লাহা মিন কারার। এর অর্থ হলো কাফেরের কোনো কিছুর স্থায়িত্ব নাই, টেকসই না, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই, শেকড় নাই। 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে। 190 বছর পরে হলেও চলে যেতে বাধ্য হয়েছে ইউরোপে, ইংল্যান্ডে। আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না? আচ্ছা, এই পৃথিবীতে একজন দুর্ধর্ষ কাফের ছিল চেঙ্গিস খান, মঙ্গল সাম্রাজ্যের তাতারি। সে বলছিল সে 15 দিনে ইরাকের বাগদাদে, তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত, 15 দিনে 45 লক্ষ মুসলমান, 45 লাখ মুসলমান শহীদ করছে। সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে, আমি তাকে হত্যা না করা পর্যন্ত থামব না। এরকম দুর্ধর্ষ ছিল। আল্লাহ তাআলা ফয়সালা, সেই বেঈমান পৃথিবীতে হেরে গেছে, তাদের আর নাম নিশানাও এখন নাই, কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে, আছে কিনা বলে? এই সোভিয়েত ইউনিয়ন, এই এখন যেটারে কয় রাশিয়া, আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কইতো, অন নাই। সোভিয়েত ইউনিয়ন 1920 খ্রিস্টাব্দের আগে যখন প্রতিষ্ঠিত হয়, তখন আপনার একটানা 70 বছর এই সোভিয়েত ইউনিয়ন 16টা রাষ্ট্র মিলে একসাথে ছিল। তারা একটি মসজিদ, মাদ্রাসা, আজান, আরবি নাম, মুসলমানের কোনো শব্দ চিহ্ন মুছে দিছিল। এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি, এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন, সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুডবাই, সে যেন না আসে, আর আমরা লাগতো না এবারে। 70 বছরের ব্যবধানে ওই বেঈমানরা হেরে গেছে পৃথিবীতে। এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিচ্ছু নাই, টুকরা টুকরা হয়ে গেছে, টুকরা টুকরা। কিন্তু মুসলমান আজও আছে, আছে কিনা বলেন না? এই আজকের ইউরোপীয় ইউনিয়ন এগুলো থাকবে না, কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাদের সান্ত্বনা এটা, যে মুমিনের ঈমান, মুমিনের কালেমা গভীরে খেজুর গাছের শিকড়ের মতো, যেটা নড়ে না, যেটা হারে না, যেটা উঠে যায় না। আর কাফেরের কুফরি, তাদের কথা, বিশ্বাস, চিন্তা, চেতনা, এটা শিকড় ছাড়া আপনার এরকম দুর্বল গাছের মতো। অতএব আল্লাহ তাআলা যদি আমাদেরকে বুঝ দেয়, আমরা যদি ঈমানের উপরে থাকি, ইসলামের উপরে থাকি, ইনশাআল্লাহ বিজয় আমাদের। বিজয় কার? জিতবে মুসলমান, জিতবে মুজাহিদিন, জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? মুসলমান। জিতবে মুজাহিদিন, বলেন মুজাহিদিন। জিতবে ফিলিস্তিন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। যুবক, আমি আবারও বলছি, হয়তো তুমি কামে লাগবে না আর কি,
কিন্তু ঠিকই উপযুক্ত লোক, উপযুক্ত মোমেন, উপযুক্ত সাহসী মুজাহিদ আল্লাহ তৈরি করবে। ঈমান বাজি রাখবে, জান বাজি রাখবে, এমন সন্তান যুগে যুগে তৈরি হবে। এই জন্য আমরা এতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে, যার কালেমা ঠিক আছে, কালেমায়ে তাইয়্যিবা, আমি এই কালেমায়ে তাইয়্যিবার বরকতে আমার ঈমানদার বান্দাকে দুনিয়াতেও মজবুত রাখবো, কবরেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত রাখবো। ওয়ায়ুযিল্লুল্লাহুয যালিমিন। আর আমি আল্লাহ যারা জালেম, যারা পাপী, যারা নাফরমান, যারা বেঈমান, আমি সর্বসময় তাদেরকে পথভ্রষ্ট করে দেব। ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা। আমি যখন যা ইচ্ছে করি তাই করতে পারি, আমি যা চাই তাই করি। অতএব আল্লাহ থেকে বাদ দিয়ে নিজের শান্তি, নিরাপত্তা, স্বস্তি মিলবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে আপনারা আপনাদের স্ত্রী, ছেলে মেয়ে এবং নিজের জীবন ইসলামের আলোকে করেন। মুরব্বীরা, আপনারা যারা বয়স্ক মানুষ, আপনারা চা দোয়ানে আড্ডা দিয়েন না, আপনি বিড়ি সিগারেট খাইয়েন না। 60 বছর 70 বছরের বুড়ো মানুষ এখনো যদি বিড়ি সিগারেট খান, এটা অসভ্যতা, এটা একেবারে নোংরা অভ্যাস। আপনি যে বেশরম, এটার প্রমাণ, এটা প্রমাণ। কারণ 60 বছরও যেই লোকটা বিড়িখানা ছাড়ছে না, এবারে কবরের ফিকির কোথায়, এবারে মৃত্যুর ফিকির কোথায়? 60 বছর বয়সে এখনো যেই লোকটা কথা বললে গালি ছাড়া কথা বলে না, এই লোকটা এই অসভ্যতা ছাড়বে কখন? 60 বছর বয়সেও যে বুড়ো চাচা এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো নাচ গান, সিনেমা, নর্তকী দেখে, এই এবারে মরবো কোন দিন, এবারে কবরের আযাব থেকে বাঁচবে কোন দিন বলে? অতএব দয়া করে মুরব্বীরা, বাকিটা হায়াত যারা আছেন তাসবিহ পড়েন। আজকে মাগরিবের পরে আমি যেই মসজিদে নামাজ পড়ছি, মসজিদে আমি সুন্নত পড়ার পরে আরো নফল নামাজ পড়ছি 2 রাকাত। তো সবাই বেরিয়ে গেছে, দেখছি 2টা মুরব্বী বুড়া মানুষ আপনার এই তাসবিহ পড়তেছে। এত ভালো লাগছে, আমি তাকাইয়া বৈশা বৈশা অনেকক্ষণ দেখছি 2জন মুরব্বী বুড়া মানুষ এক কোণাত বৈশা বৈশা তাসবিহ পড়তেছে, চেহারা নূর বাসতেছে। পরে আমি পাশের ঘরে আমারে নেওয়ার পরে ওরা আমার জন্য নাস্তা দিছে অনেক কিছু। আমি নিজে রুটি গোশত দিয়া মিশাইয়া আমার লগের হারে মুরব্বী করে দিয়াও মসজিদে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকতেছে। এই আজকে মাগরিবে তো বুঝাইতে চাইলাম, বয়স্ক মানুষের এটা সুযোগ, আল্লাহ হায়াত দিছে। আল্লাহ তাআলা বাকিটা হায়াত যেন আমরা তাসবিহ পড়ি, আল্লাহকে ডাকি, আল্লাহর দ্বীনের পথে থাকি। ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবক ছেলেদের কাছে আবারও অনুরোধ করছি, বাবা গুনার অভ্যাস ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও। প্রতিবাদের অংশ হিসাবে আমার অনুরোধ, আমার একটা শেষ অনুরোধ আছে। এখানে অনেক মুরব্বী আছে, অনেক ওলামায়ে কেরাম আছে, আমি সত্যি দিল থেকে দোয়া করুন, আমার একটা আবেদন তোমরা রাখো। সেই আবেদনটা হলো, এটা সত্য যে ইসরায়েলের এই ইহুদিরা যারা আমাদের মুসলমানের মায়ের রক্তে জমিন ভাসায় ফেলছে, আমার ছোট্ট মাসুম ভাইয়ের অকাতরে রক্ত জমিন ভাসায় ফেলছে, এরা এত বড় জালেম মুসলমানের বাচ্চা কাচ্চাদেরকে, মুসলমানের লাশ, খোদার কসম সুস্থ। আরে বান্দা, আরে বন্ধু, আল্লাহ পাক 1 মিনিট সুস্থ না রাখলে তোমার আমার বাপের ক্ষমতা নাই সুস্থ থাকা। আমার আজকে 3 দিন এই চোখ উঠছে, বাম চোখ, চোখে ব্যথা, চোখ লাল হয়ে রয়েছে, দেখেন না, একটু পর পর ড্রপ দেয়। এই শুধু আপনার আজকে 3 দিনে সারাক্ষণ আমার কাছে অস্থিরতা মনে হয় যে আমার চোখে ব্যথা করতেছে। তাহলে এই সামান্য একটু চোখের ব্যথা, চোখ উঠছে, লাল হয়ে গেছে, এইটার যন্ত্রণাই আজকে 3টা দিন সারাক্ষণ মনে হয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যদি সুস্থ না রাখে, তাহলে আমাদের বেঁচে থাকার সার্বিক আনন্দ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা কোত্থেকে আসবে ভাইয়া? কোত্থেকে আসবে? অনেক ছেলে তোমরা এখানে বসছো, আমি তো একজন একজন করে চিনি, বলতে পারবো ইনশাআল্লাহ। অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই। মুসলমানের চেহারা এমন হয় না বন্ধু, মুমিনের চেহারা এমন হয় না। খুব বেশি দুনিয়া আমরা খুব বেশি ভোগ করছি না, এই ফাঙ্গাস তেলাফিয়া
ইতান খুব স্বাদের কিছু না। ফার্মের মুরকার কক মুরকা, এই দুন্দুল করলা, ধন্যাপাতা, কাঁচামরিচ, এই বাস। আর কি তা বেশি কি দুনিয়া? অতিরিক্ত খুব কিছু বনিয়া ভোগ করে ফেলছে দুনিয়া, খুব আশ্চর্য কিছু ভোগ করে ফেলছি আমরা। তাইলে আমরা কেন আমরা এমন করছি? আপনারা বাবারা একটা বারও ভাবতেছেন না ছেলে মেয়ের নামাজের দিকে? ছেড়ে দিছে স্বামী, ছেড়ে দিছে স্ত্রীকে, বেড়ি তোর মতো তুই চল। আশ্চর্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ফিকির দান করে। ছেলেদেরকে অনুরোধ করছি, বাপ তোমরা মুসলমানের সন্তান, তোমাদের জিন্দিগি মোবাইলের জন্য না বাপ, তোমরা এই খামখেয়ালির জিন্দিগি ছাড়ো, নাইলে এই নওজোয়ান ছেলেদের লাগাতার গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা। বিশ্বাস করেন বাবাদেরকে বলি, চাচারা আল্লাহর কসম পুরা জাতি এটার মাসুল দিতে হবে। এই বেনামাজি সন্তানদের কারণে সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, এই বখাটে দুশ্চরিত্রের মতো চুল, জঙ্গলি কাফের বেঈমানের মতো চুল যাদের, এই সামনে পিছনে ডানে বামে বড়, এদের এই অব্যাহত পাপের কারণে শুধু এরা কষ্ট পাবে না, পুরা জাতি কষ্ট পাবে। এটাই বাস্তবতা। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারা, আমার দুনিয়ার শাস্তিকে ভয় করো। আমার দুনিয়ার শাস্তি এক রকম, আমার আখিরাতের শাস্তি আরেক রকম। আমি দুনিয়ার শাস্তি যখন দেই তখন শুধু জালেম পাপীকে দেই না, বরং অনুগত, অবাধ্য, নাফরমান, ফরমাবরদার উভয়কে আমি জমিনের মধ্যে শাস্তি দেই। আর আখিরাতে শুধু নেককারকে জান্নাত দেব, নাফরমানকে জাহান্নাম দেব, সেখানে আলাদা, কিন্তু এখানে সমানভাবে শেষ করব। এই জন্য কোথাও যদি ঘূর্ণিঝড় আসে, মহামারী আসে, টর্নেডো আসে, সাইক্লোন আসে, ভূমিকম্প আসে, কোথাও যদি কাফের মুশরিক কর্তৃক জুলুমের শিকার হয়, সেখানে নামাজিও মরে, বেনামাজিও মরে। মরে কিনা বলেন না কেন? নামাজি মরলো কেন? আল্লাহ বলেন এটা আমার নীতি, আমার দুনিয়ার নিয়ম একরকম, আখিরাতের নিয়ম আরেক রকম। এটা আল্লাহ বলে রাখছে। আখিরাতে এই জন্য আমরা প্রত্যেকে, আমি যখন ওই রোহিঙ্গা মুসলমানরা যারা নির্যাতিত হয়ে আমাদের বাংলাদেশে আসছিল, বলেন শুধু হুজুররা, শুধু পাঞ্জাবিওয়ালারা, আজকে ফিলিস্তিনের ভিতরে যে ইসরায়েলের ইহুদি বেঈমানদের দ্বারা মুসলমান নির্যাতিত হচ্ছে, এখানে শুধু হুজুররা মরতেছে না? তাইলে বাপ, তাহলে তুমি কিসের উপরে ভরসা করে আল্লাহকে ছেড়ে দিলা? ইহুদিদের উপরে ভরসা করে? তোমার এই চুল তো ইহুদিদের মতো। 100 বললাম আমি, কসম খোদার। এই সমাজের মুসলমানদের চুলের ব্যতিক্রম, যাদের চুল এই চতুর্দিকে বড়, ডানে বামে মাঝখানে অনেকগুলো চুল, পাখির বাসার মতো, ডানে বামে বড়, এই বিকট বিশ্রী চুল, কসম আল্লাহর, এগুলো ইসরায়েলের এই ইহুদি কুত্তাদের। মাথা নোয়াইলে দোস্ত দেখা যায়, হাসো না। হাসা মানে প্রতিবন্ধী। যে গুনাহের কথা বলার পরে হাসে সে প্রতিবন্ধী, বুঝছো ছেলে? এর দূর দিমাগ যার নড়ে না, বুঝে না, সে অসুস্থ, সে মানসিক রোগী। যে আল্লাহর নাফরমানি যাকে কি করে না, নড়ে না, কোনো লজ্জা বোধ আসে না। এই যে আসে, হে কিতা জানি খায় আর বই, অথচ হের চুল দেখেন। বাবা দাঁড়াও না, তুমি দাঁড়াও, সে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও মিয়া, দাঁড়াও, দাঁড়াও তো। আপনারা দেখেন তার বাবা কে, তার মা কোথায়, তার বংশ কোথায়, তার দেশ কি, তার জাতি কি, বলেন? তাকে জিজ্ঞেস করেন, বাপ তোর মাকে ভুলে গেলি, তোর বাবাকে ভুলে গেলি, তোর ধর্মকে ভুলে গেলি? আহা, এরম একজন, বলেন? এটা বুঝাইলাম আর কি।
আমরা কি পরিমাণ হেরে গেছি, আমাদের পরাজয় কেন? মাত্র 92 লাখ, 1 কোটি না বাপ। ইসরায়েলের ইহুদি 1 কোটি নয়, 90 থেকে 92 লক্ষ ইহুদি, আর আমরা সারা পৃথিবীতে 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, মিছিল করছে, আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে। কিন্তু ইসরায়েলের ইহুদি বেঈমানরা এক বিন্দু আমাদের এই আহ্বানকে 2 পয়সার পাত্তা দিচ্ছেন। এখনো যে ঘাড় নোয়াইছে, যে কদ্দুর যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে, ওই হামাসের মুজাহিদ যারা, আল্লাহর রাস্তায় যারা জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিছে, এই যোদ্ধা মুসলিম মুজাহিদ, তাদের ভয়ে মাথা নোয়াইছে, আমগো ভয়ে না। আমগো মতো এই কাপুরুষদের ভয়ে না, আমগো মতো এই মুতুন না, হ্যাঁ পেশাব করে পানি নেয় না, আমগো মতো এই বেনামাজি, আমগো মতো এই গাফেলদের জন্য তারা ভয় পায় না। আমরা হেরে গেছি দোস্ত, কলিজার ব্যথার থেকে বলতেছি। এই সন্তান কিভাবে ইসলামের জন্য দাঁড়াবে? মুসলমানের এই সন্তান নিজের ঈমান কিভাবে বাঁচাবে? তোমরা বলো মিয়া, আগামী মুসিবত তোমাদের। বিশ্বাস করো বন্ধু, আমি আর কোনোদিন নাও আসলে না আসলাম, কিন্তু মনে রাখো এই বন্ধুর কথা, আগামীর সময়টা চূড়ান্ত সময়, যে সময়টা ঈমান রক্ষার সময়। তুমি মুমিন থাকবা কিনা এটা প্রমাণ করার টাইম সামনে। এই পৃথিবীর এই গোলযোগের ভিতর দিয়েই দাজ্জাল বের হবে, ইমাম মাহদি বের হবে। মাহদি ডাকবে ঈমানের দিকে, ইহুদি আর দাজ্জাল ডাকবে কুফরির দিকে। তখন যাদের চেহারা, সুরত, চলা ফেরা, আমল আখলাক আর ঈমান আমলের উপরে থাকবে না বিশ্বাস, তারা হেরে যাবে, তারা দুশমনের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে 40 দিনের মধ্যে মক্কা মদিনা ছাড়া কোটি কোটি মুসলমান সারা পৃথিবীতে ঈমানদার, কোটি কোটি মুমিন দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ কসম, এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের মূল সঙ্গী 70,000 ইহুদি, 70,000 ইহুদি। নবীজি বলছেন 24 ঘন্টা দাজ্জালের সাথে থাকবে। দাজ্জালের মূল সৈন্য হলো ইহুদিরা, এই আজকের ইসরায়েলের ইহুদিরা। এরা এখানে, এরা ছিল ইউরোপে, এরা ছিল ইংল্যান্ডে, এরা ছিল আমেরিকায়, এরা ছিল ফ্রান্সে, এরা ছিল অস্ট্রেলিয়াতে। এই সারা ইউরোপের থেকে তারা ওইখানে, তাদের আজকে তারা যদি ইউরোপে থাকতো, তারা অনেক বাড়ি গাড়ি আরো বেশি করে থাকতো। খ্রিস্টানদের লগে থাকলে তাদেরকে, মুসলমানদেরকে নিয়ে এত টেনশন করতে হইতো না। কিন্তু তারা এখানে আসলো কেন? ইহুদিরা এখানে আসলো কেন? বিশ্বাস করো ভাইয়া, তাদের আকীদা, বিশ্বাস, শেষ জামানার দাজ্জাল এইখানেই বের হবে, ফিলিস্তিনে, জেরুজালেমে। এটা তাদের বিশ্বাস। এই জন্য তাদের আকীদা হলো দাজ্জাল, তারা বলে মাসিহ, আমরা বলি দাজ্জাল। তারা বলে আমাদের এই মাসিহ আসবে ত্রাণকর্তা, উনি এসে এই জেরুজালেম থেকে আমাদের ইহুদিদেরকে নিয়ে সারা বিশ্ব শাসন করবে। এই হলো ইহুদিদের আকীদা। ইহুদিদের খোদার কসম আকীদা, পৃথিবীর মাটিতে একটি মুসলমান বাঁচতে দিবে না, এটা হলো তাদের বিশ্বাস। এরা ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এরা আমাদের 180 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। এরা শুধু এই কয়জন মানুষ মারা টার্গেট না, এরা গোটা পৃথিবী মুসলমান শূন্য করা, এটা তাদের সিদ্ধান্ত, এটা টার্গেট। তুমি বাঁচবা কেমনে? তোমার ছোট্ট ভাইটা বাঁচবে কেমনে? কথা বলেন। অনেকের ঘরে ছোট ভাই আছে না, ছোট বোন আছে না, তো 2 বছরের বোনটা বাঁচবে কিভাবে? 2 বছরের ভাইটা বাঁচবে কিভাবে? 7 বছরের সন্তানটা বাঁচবে কিভাবে? আগামী দিন 7 লক্ষ শিশু, ফিলিস্তিনের মধ্যে পত্রিকার রিপোর্ট, 7 লাখ বাচ্চা জানে না তারা কোথায় আশ্রয় নিবে, তাদের মাও নাই, বাবাও নাই, শহীদ হয়ে গেছে।
প্রিয় বন্ধু, কার টাকা নষ্ট করতেছে? হ্যাঁ, এই চুল কাটতে গিয়ে যে 300 টাকা খরচ করছো, এটা কি মাটির তলের থেকে বের হইছে? তোমার বাবার ঘামের টাকা, তোমার ভাইয়ের ঘামের টাকা। প্রত্যেকটা টাকা উপার্জন করতে যে 2 আঙ্গুলে মোবাইল টিপ্পা শেষ করে লাইতেছ, প্রতিটা টাকা উপার্জনের পিছনে মাথার ঘাম আছে, কপালের ঘাম আছে, ঘাম জড়ানো, ঘাম মিশা টাকা। সেই টাকা তুমি 2 আঙ্গুল এভাবে নষ্ট করে দিচ্ছ, ফালতু কাজে নষ্ট করে দিচ্ছ, বন্ধুদের আড্ডায় শেষ করে। আমার কাছে সেদিন এক ছেলে আসছে, এক যুবক, সে বলতেছে, হুজুর 1 বছরে বন্ধুদের আড্ডায় 45 লক্ষ টাকা খরচ করছে। বাবা এমন কানতেছে বৈশা আসে আমার কাছে। পরে আমি বললাম, কয় যে হুজুর আমি আজকে আসছি কেন? আমি বললাম, তো আমার কাছে আসছেন কেন? তো আমার লাকসামের একজন খুব মহব্বতের এক ভাই, ওনার কাছে সেই যুবক গিয়া বলছে যে ভাই, আমার এমন একজন কারোর লোকে কুদুর বসবার সুযোগ দেন যে আমার দিলটা একটু শান্ত হয়। আমি সব উড়াই এলাইছি বন্ধুদের জন্য, কিন্তু আমার কলিজার মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছি না। এই তখন ওনারে আমার কাছে নিয়ে পর আমি সারাদিন আমার লগে রাখছি, গাড়িতে মাহফিলে নিয়ে গেছি, আমার সাথে খাওয়াইছি রাত্রে, তো গিয়ে রাত্রে বিদায় নিছি। তো বলতেছে যে হুজুর সুখ তো পেলাম না। বন্ধু আমার, এই জন্য গুনাহ আল্লাহর নাফরমানি সুখ দেয় না, নিরাপত্তা হারিয়ে যাবে আমাদের, আমরা নিরাপত্তা শূন্য হয়ে যাব। আমাদের চতুর্দিকেও 130 কোটি কাফের। আমাদের কাঁটা তারের বেড়ার ওই পাশে 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের চতুর্দিকে কোনো মুসলিম রাষ্ট্রের বর্ডার নাই, আছে? তাহলে আমরা নিরাপদ ভাবছি কেন? এটা দল না, এটা বাংলাদেশের 2টা দল 3টা দলের 4টা দলের ধাক্কাধাক্কি না, এটা মুসলমানের অস্তিত্বের প্রশ্ন, আমার ইমানের প্রশ্ন। এটা মার্কা না দোস্ত, এটা আমার ইমান। আমার ইমান খোদার কসম আমার মূল পুঁজি, আমার স্ত্রীর মূল পুঁজি, আমার ছেলেটার মূল পুঁজি, আমার মেয়েটার মূল পুঁজি। ইমান যদি শেকড় গভীর না হয়, ইমান যদি কলিজার ভিতরে গিয়া না বসে, ইমান যদি গভীর না হয়, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে এমন ঝড় কিংবা তুফান, রোদ কিংবা বৃষ্টি, আলো কিংবা অন্ধকার, জুলুম কিংবা নির্যাতন, অত্যাচার কিংবা অবিচার, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, যে যখন আমার উপরে জুলুম করে, আমি আমার সব দেব, কিন্তু আমার ইমান হারাবো না, আল্লাহকে হারাবো না। এরকম ইমান দরকার, নয়তো টিকে থাকা বড় কঠিন হবে। দোস্ত, খামখেয়ালি করলেই তো, আল্লাহ ভালো রাখছে দেখে এখনো ভালো আছো। হ্যাঁ, 23 লক্ষ মুসলমান ঘরহারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে, 23 লক্ষ মুসলমানের বসবাস ছিল। একটি মুসলমানের একটি ঘর, এই বিল্ডিং, এই টাইলস, এই সবই তো তাদেরও ছিল না? আজ কিচ্ছু নেই। এটা নূহ নবীর কাহিনী না এই জমানা? এটা গল্প বলতেছি না রানিং ঘটনা? তাহলে তুমি কি মনে করছো ভাইয়া? তোমার বাপের ক্ষমতায় তুমি টিকে আসো না? তোমার এই মাস্তানি, তোমার এই চুল নিয়া বাহার, তোমার এই মোবাইলের কারণে তুমি টিকে রয়েছো না? সমবয়সী বন্ধুদেরকে নিয়ে টিকে আছে? না না, আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকতে ভালো রাখছে। আমি একটা ছোট্ট হিসাব বলি, এই আমার এই হিসাবটা শুনেন। 1948 সালে 14ই মে ইসরায়েলে ইহুদিরা মুসলমান ফিলিস্তিনে অন্যায়ভাবে জবরদখল করে রাষ্ট্র গঠন করছে। সেই থেকে আজকে 75 বছর মুসলমানরা ওই অঞ্চলে যুদ্ধ করছে, রক্ত দিচ্ছে, কাফেরদের জুলুমের শিকার হচ্ছে। কয় বছর? 75 বছর। 1 2 নাম্বার, 1947 সালে ব্রিটিশ যখন চলে যায়, তখন কাশ্মীর একটা অঞ্চল আছে ইন্ডিয়ার পাশে প্রদেশ, ওইখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারা একাংশ ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীনতা চাচ্ছে যে আমরা আলাদা দেশ গঠন করব। কাশ্মীর মুসলমানরা আজকে 76 বছর এক টানা
তারা শহীদ হচ্ছে, রক্ত দিচ্ছে, জিহাদ করছে, জীবন দিচ্ছে। খোদার কসম, এখনো স্বাধীনতা পায় নাই, এখনো রক্তই ঝরছে, এখনো নিরাপত্তা পায় না। 3, 1964 ইংরেজিতে সর্বপ্রথম এই মিয়ানমার বার্মাতে আপনার আর্মি সরকার, সামরিক সরকার ক্ষমতা দখল করছে। বার্মা, এই যেটার নাম এখন মিয়ানমার, আগে বার্মা ছিল। সেই 64 ইংরেজিতে ক্ষমতা দখল করার পর সামরিক সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। এই আরাকানের আজকে 59 বছর এক টানা রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত, রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, এখনো তারা তাদের মাটির অধিকার পায়নি। আমার বন্ধু, এবার আমি শুধু একটা হিসাব বলি ছেলেরা তোমাদেরকে, বাবারা আপনাদেরকে। আমার বয়স, আমি 1981 সনে জন্মগ্রহণ করছি, অক্টোবর মাসের 25 কিংবা 26 তারিখ। সেই থেকে আমার 2023 পর্যন্ত এখন 42 বছর রানিং। তাহলে আমার বয়স কত চলতেছে? 42। এখন আমি কল্পনা করেন, আমি আমাকে কল্পনা করি, আমি ফিলিস্তিনের সন্তান। তাহলে ফিলিস্তিন রক্ত দিচ্ছে আজকে 75 বছর। আমি ফিলিস্তিনের যদি সন্তান বেঁচে থাকতাম, তাহলে আজ 42 বছর যাবৎ আমি কোনো সুখ দেখিনি। কথা বোঝেন না? আমি কল্পনা করি আমি কাশ্মীরের সন্তান, তাইলে আমার বয়স 42। কাশ্মীরের সন্তান হওয়ার কারণে আমি কোনো দিন জন্মের পর থেকে কি দেখি নাই? আমি কল্পনা করি আমি রোহিঙ্গা সন্তান, আমি এক রোহিঙ্গা মনে করি। তো কল্পনা করে দেখেন, তারা তো আজকে 59 বছর রক্ত দিচ্ছে, তাহলে আমি 42 বছর, আমি জন্মের পরে রোহিঙ্গায় কোনো দিন কি দেখি নাই? সুখ দেখি। তাহলে তুমি যে বন্ধু 18 বছর 20 বছরে এখনো মায়ের আদরে, বাবার আদরে, বাবার ঘরে 3 বেলা খানা খাইয়া আল্লাহ যে এখনো তোমাকে ভালো রাখছে। ফিলিস্তিনের 7 লক্ষ বাচ্চা, 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চা, মা হারা, বাবা হারা, ঘর হারা, পরিবার হারা, আগামী হায়াতটা কোথায় কাটাবে ছেলেটা জানে না। আমি নিজ চোখে দেখছি, খবরের মধ্যে দেখাইছে যে 8 বছরের বাচ্চা চিৎকার করে করে লাশের মুখ খুলতেছে, কাপড়, আর বাবার লাশ, মায়ের লাশ খুঁজতেছে, খুঁজাও পায় না, চেনেও না। আপন মা নিজের বাচ্চাদেরকে হাতের মধ্যে, পায়ের মধ্যে রশি লাগায় দিতেছে, লাল নীল রশি। জিজ্ঞাসা করছে, মা তুমি এরকম করছো কেন? বলছে, একটু পরে যখন আমার সন্তান শহীদ হয়ে যাবে, লাশের ভিড় থেকে আমি যেন আমার ছেলের লাশ বের করতে পারি, এজন্য চিহ্ন দিয়ে দিছি। বাবারা, ফিরতেই হবে। বাবা, তুমি ভালো না হলে, তুমি চরিত্রবান না হলে, তুমি ঈমানওয়ালা না হইলে তুমিও কষ্ট পাইবা, পরবর্তী জেনারেশনও কষ্ট পাবে। আল্লাহ চাইলে তোমরাও বিয়ে করবে, আল্লাহ চাইলে হতে পারে তোমাদের সন্তান হবে, ছোট ভাই আছে, বোন আছে। আগামী প্রজন্ম পৃথিবীতে তো আমার এই চাচাদেরকে দিয়ে শেষ হবে না, আল্লাহ চাইলে না শেষ হবে, ঠিক কিনা বলেন? তা আগামী 30 বছর পরে যে আমরা নিজের জান মাল ইজ্জত নিয়ে থাকতে পারবো তার নিশ্চয়তা আছে তো? তাইলে কেন আল্লাহকে নারাজ করা, কেন আল্লাহকে বাদ দেওয়া? রাত গভীরে আমি বুঝায় কইলাম, বাবারা ফিকির কর, জিন্দিগিটা নষ্ট করে দিও না। তুমিও কষ্ট পাইবা, জাতীয় কষ্ট পাবে, মুসলিম সম্প্রদায়ও কষ্ট পাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।